বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার 28 তারিখ। তা রবিবার আমাদের বাড়িতে কিছু অতিথি এসেছিলেন। তা কি রান্না করলাম, কারা এসেছিলেন, সবটাই শেয়ার করব। আর এই অতিরিক্ত গরমে যদি পাশের লোক, আপনাদের দাদা অনেক কিছু কিন্তু হেল্প করেছেন, তাই পাশের লোক যদি হেল্প করেন তাহলে কোনো কষ্টই হয় না। আর কি রান্না হলো, কারা এলেন, অল্প অল্প করে শেয়ার করব। আর কোনো পরিবার যদি পাশে থাকে তাহলে একটা মেয়ে নিজে কত কি করতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 9টা বাজে। কোথাও কালী পুজো যাচ্ছে, বিসর্জন যাচ্ছে। শেষ কালী পুজো হলো গতকাল, আজকে বিসর্জন যাচ্ছে, আওয়াজ আসছে। আর এই দেখুন কটা বাজে, 9টা বাজে। আমার আশিপাশি কাজ হয়ে গেছে। আজকে বাড়িতে অতিথি আসবে, কারা আসবে, কী রান্না করছি সবটাই আপনাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আপনাদের দাদা অনেকটাই সাহায্য করছে। কাল থেকে সব আদা রসুন সমস্ত কিছু কেটে রেখে দিয়েছিলাম। আপনাদের দাদা অনেকটাই হেল্প করে বাড়িতে অতিথি এলে, নাহলে একার পক্ষে তো সম্ভব না। আপনাদের দাদা ওখানে রান্নার কাজে একটু ব্যস্ত আছে। আর একা একা সংসারে একজন কেউ সাহায্য না করলে খুবই কষ্টকর। এখানে এই দেখুন চিংড়ি মাছটা ভাজা হচ্ছে আর ডালটা এখানে সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। দেখলেন তো আপনাদের দাদা পুজো রান্নায়, তা ওদিকে একটু দেখছেন। আর আমি ভাবছি স্নান হয়ে গেছে, পুজোটা করে নিই, কারণ আমি রান্নাঘরে ঢুকলে আর তো বেরোতে পারবো না। আর কী রান্না হচ্ছে, কারা আসছে, পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা এখান থেকে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগে। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর ডাল হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ডাল। আর এখানে ফুলকপি চিংড়ি হবে বলে ফুলকপি আর আলুটা ভেজে রেখে দিয়েছি। আর এখানে মাটনের আলুগুলো কাটা আছে। আর ডালটাও হয়ে গেছে আমার, এবারে নামিয়ে নেব। আর অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছি। এরপরে ওই ফুলকপি চিংড়ির রসাটা করব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আর আগেই তো ফুলকপি চিংড়ি আলুটা ভেজে রেখে দিয়েছি। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপরে একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেব। আর ফুলকপি চিংড়ির রসা তো একটু শুকনো শুকনো করব, তা সেটাই করে নিচ্ছি। ভালো করে আগে ভেজে নিয়েছিলাম ফুলকপিটা আর আলুটা। আর চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না, হালকা ভেজে নিয়েছিলাম। তা সমস্ত কিছু মশলা দিয়ে, আর যেগুলো দেয়া হয়, একটুখানি পেঁয়াজও দিয়েছিলাম, আদা রসুন দিয়েছিলাম, দিয়ে টমেটো দিয়ে ভালো করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে ভালো করে কষে নিয়ে, আর এই যে কষানো আমার হয়ে গেছে। এরপরে জল দিয়ে দেব, গরম জল আছে সেই জলটা দিয়ে দেবো। দিলে তাহলে আর গরম জল তো যে কোনো রান্নায় দিলে টেস্টটা আরও বেড়ে যায়। আর সেটাই দিলাম, দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দেব। তাহলে আমার ডাল হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ডাল। আর এই ফুলকপি চিংড়ি হচ্ছে। আর অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না। ডাল হয়ে গেছে, ফুলকপি চিংড়ি দিয়ে মাখা মাখা করেছি, চচ্চড়ি করেছি। আর এখানে এই যে পমফ্রেটটা ভাজবো, আর এইখানে চাটনি, এই যে চাটনিটাও হয়ে গেছে। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি। আর এই যে পমফ্রেট, তাহলে পমফ্রেটগুলো ভেজে নিই বন্ধুরা। অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে জল ভরা হচ্ছে বলে আওয়াজ হচ্ছে। তাহলে তেলটা হয়ে গেছে, মাছটা ছেড়ে দিই। পমফ্রেট মাছটা, তেলটা গরম হয়ে গেছে, পমফ্রেট মাছটা ভেজে নিচ্ছি। আর পমফ্রেট মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে, তা সেটাই বানিয়ে নেব। সেই জন্য আগে মাছগুলো ভেজে নিচ্ছি। আর পমফ্রেট মাছও বেশি কড়া করে ভাজতে হয় না, এটা হালকা করে ভেজে নিতে হয়। এটা খুবই নরম মাছ, তা সেই জন্য একটু ভেজে নিচ্ছি। আর এদিকে চাটনিটা হয়ে গেছে। আর ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আর মাছটা হয়ে যাবার পর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলেই হয়ে যাবে। আর ফাইনাল লুকটা
দারুণ হয়েছে কিন্তু দেখুন, একদম ফাটাফাটি, খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি তো পরে ভয়েস দিচ্ছি, তাই দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে। বন্ধুরা, সবই রান্না হয়ে গেছে। এখানে মাটনটা সিটি দিয়ে রেখে দিয়েছি, আর এখানে মাছের ডিমের বড়া, আর আলুটা এখনো তুলে দিইনি, আলুটা আছে, ও তো চন্দ্রমুখী আলু। মাটনটা সিটি দেওয়া হয়ে গেছে, ওটা খুলে দেখে যদি না হয়। আর অতিথিরা এসে গেছে, ননদ এসছে, আর যে দাদুর বাড়ি গিয়েছিলাম, দাদুর মেজো মেয়ের হাজব্যান্ড, ছেলে মেয়ে এখানে এসছে। ওখানে দেখেছেন ও আপনারা, তা আজকে আমাদের বাড়িতে এসছে। তা এই গরমে এখন তো মানুষের বাড়ির সময় কোথা, মানুষ যাওয়ার সময় কোথা, আমরা সবাই খুব ব্যস্ত। তবু গরমে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এই যে বাড়িতে অতিথিরা এসছে, এদের সঙ্গে কথাবার্তা আলোচনা বেশ কিছুটা সময় কাটে। তাই কষ্ট হলেও আমরা যেমন যাই, আমাদের বাড়িতেও আপনারা দেখেন আসে অতিথিরা, আমাদের পরিচিতরা। তা আপনাদের সঙ্গে পরে পরিচয় করাচ্ছি, দেখাচ্ছি। আর এই যে মাটনটা খুলে দেখে তারপরে ফাইনালি কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দেব। এই তো এখানে সমস্ত কিছু রেডি করা হচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে তো। আর যে কথা আগে বলছিলাম, সবাই মিলে যদি একসাথে কাজ, হাতে হাত লাগিয়ে কাজ করা যায়, তাহলে কিন্তু কোনো কষ্টই হয় না। এই দেখুন ননদ এসেছেন, আর দিদিভাই সেই খাবারগুলো গুছিয়ে দিচ্ছেন। এই দেখুন প্লেটে ভাতগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন, আর একেবারে টেবিলে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। আর এই তো দেখুন এখানে মানে রেডি করে দেওয়া হয়েছে। এখানে ভাত আছে, মাছের ডিমের বড়া আছে, আর নোটে শাক ভাজি আছে পোস্ত দিয়ে, ফুলকপি চিংড়ি দিয়ে একটা কষা আছে, আর পমফ্রেট সর্ষে পোস্ত, মাটন, মাছের মাথা দিয়ে ডাল, স্যালাড, চাটনি, পাঁপড় ভাজাটা পরে দেব, কারণ আগে দিলে নরম হয়ে যাবে, আর দই আছে, মিষ্টি আছে। আর এই দেখুন পাখা চলছে তো, একদম খালি চুলগুলো উড়ে যাচ্ছে। আর এবারে মাসিরা আসবেন খেতে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আর দেখুন এই ফাইনাল লুকটা, টেবিলটায় সমস্ত কিছু সাজিয়ে দেয়া হয়ে গেছে। আর দিদিভাইও অনেক হেল্প করেছেন জানেন। আমার যে ননদ এসেছিলেন, সেই কথাই বলছিলাম যে সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করলে কিন্তু আর গরমই হোক যাই হোক কোনো কষ্টই হয় না। এই যে মাসির ছেলে ঋদ্ধায়ন, ও বিটেক পাস করে গেছে। তা এই তো মেসোমশাই আর বোন তিনজনই বসে গেছে খেতে। এরপরে মাসি আর কর্তামশাই বসেছেন খেতে। তা অল্প অল্প করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তা অতিরিক্ত গরম, সে কথাই বলছিলাম যে আর এখন তো অতিথিরা আসা কমেই গেছে, কেননা মানুষেরা সবাই ব্যস্ত, ছেলে মেয়ে পরিবার নিয়ে সকলেই ব্যস্ত। তা এইভাবে মাঝে মাঝে কেউ এলে বেশ লাগে, কিন্তু হয়তো একটু গরমে কষ্ট হয়, কিন্তু সবাই যদি হাতে হাত মিলিয়ে কাজ করা যায় কিন্তু কিছু মনেই হয় না। তা সেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তা সবাই মিলে একটু গল্প করছি। আর এটা হচ্ছে তো আমার ননদ দিদিভাই, আপনারা দেখেছেন আগে, বড়মশাই আর মেসোমশাই শুয়ে আছেন। মেসোমশাই নাইট ডিউটি করে এসছেন, ওদিকে বোন শুয়ে আছে, আর এখানে মাসি আর আমি। তা বেশ সময়টা কাটলো জানেন। তা সেটাই আপনাদের বলছিলাম যে এখন তো আর মানুষের সময় নেই। আর তারপরে দেখুন বিকেলবেলা ওরা বেরিয়ে চলে যাচ্ছে, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এরপরে আর কিছু ভিডিও করিনি ওই দিন, এটা তারপরে চলে এসেছি আর পরের দিন। আজকে 29 তারিখ, ছেলের আবার আজকেও পরীক্ষা আছে। আগের দিন, হ্যাঁ একটা কথা বলে নিই, আগের দিন ছেলের পরীক্ষা ভালো হয়েছে। তা আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন এইভাবেই ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আর ছেলে চলে যাওয়ার পর, ছেলে তো 8টা 15-20 বেরিয়ে গেছে, এখন বাজে
দেখলেন তো এখন বাজে 9:30। আর ছেলে চলে যাওয়ার পর আমার স্নান হয়ে গেছে, আর জামা কাপড়ও কাচা হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, সমস্ত কাজ আমার হয়ে গেছে। ছেলে চলে যাওয়ার পর তাড়াতাড়ি ঘড়ি সমস্ত কাজ। আর এই দেখুন না, স্নান করার পর বেশি হয়েছে, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আজকে ল্যাপটপ বিছিয়েছি, ল্যাপটপ আজকে বিছানাতেই আছে। ছেলে বলেছে আর ব্যাগে ভরবে না, পরিষ্কার করে বিছানাতেই রেখে দেবে। আর এক রাশ জামা কাপড় কেচেছি, এক গামলা, অফ ক্যামেরায় ধোয়া হয়ে গেছে। এই রুমটাও পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কাজ আমার হয়ে গেছে। আর আগের দিন তো মাসি মেসোমশাই সকলে এসেছিলেন, দেখেছে। তা এই সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছে, এখনও এই যে তোলা হয়নি। আর অল্প এখানে বাসন আছে। আমি ছাদে ওগুলো মেলে দিয়ে আর পুজো করব। পুজো করে তারপরে একটু টিফিন করব, একটু মুড়ি খাবো। আজকে আর কিছু বানাবো না, খাবার আছে সেটাই গরম করে নেবো। খালি একটু ভাত বানালে হয়ে যাবে, আর সেটা বেলাতেই বানাবো। আগে ছাদে মেলে দিয়ে আসি, মেলে দিয়ে এসে পুজো করে একটু বাইরে যাব। বাইরেটা আপনাদের অনেক দিন শেয়ার করে নিই, পেপার আনতে যাব। তাহলে আমি ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, মেলে পুজো করে নিয়ে আসছি। এরপর দেখুন পুজো হয়ে গেছে, আর তার আগে অফ ক্যামেরায় আমি ছাদে জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়ে এসেছি। আর পুজো হয়ে গেছে, সেটা একটু শেয়ার করে দিলাম। আর রান্নার তো আজকে চাপ নেই, সেটা আগেই বলেছি। সমস্ত কিছু রান্না আছে, খালি একটু ভাত করে নিলে দুবেলারও হয়ে যাবে। তা আমি একটু মুড়ি মাখা খাবো, কারণ ছেলে তো পরীক্ষা দিতে গেছে, ফিরতে দেরি হবে। তাই একটু মুড়ি মাখা বানিয়ে নিচ্ছি। সিঙ্গারা আছে, আর গতকালের পাঁপড় ভাজা আছে। তাই একটু শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবুর রস দিয়ে ভালো করে মুড়িটা মেখে নিচ্ছি। আর যে কথা বলছিলাম জানেন, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু তো গুণ থাকে। মাসি যে এসেছিলেন না, মাসি খুব ভালো রান্না করতে পারে। তা সেই জন্য মাসি বাড়ির সামনে ওদের একটু জায়গা আছে, তা সেখানে একটু একটা ছোট্ট দোকান প্রথমে দিয়ে, যে মোমো, পকোড়া, ডেভিল এইসব বানিয়ে দেখছিলেন যে দোকানটা চলে কিনা। তা যে দোকানে প্রথমে 4 প্লেট মোমো বিক্রি হচ্ছিল, 10 প্লেট মোমো বিক্রি হচ্ছিল, সেই দোকান এত সুন্দর দাঁড়িয়ে গেছে। পরিবারের ফুল সাপোর্ট পেয়ে মাসি এখন প্রত্যেক দিন 3,000 টাকা করে সেল হয়, 1,000 টাকা করে প্রফিট। তাহলে একটা মেয়ে যদি পরিবারের ফুল সাপোর্ট পায়, স্বামী, ছেলে মেয়েদের সাপোর্ট পায়, তাহলে কিন্তু সে নিজে দাঁড়াতে পারে, ইনকাম করতে পারে। তো সেটাই বলার ছিল। তাহলে বন্ধুরা, চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু ভিজিট করেন, ভিডিওর কোনো অংশ, আমার কথা যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর, আমি পড়ি। আমার খুব ভালো লাগে যে আমার এত ভালো ভালো বন্ধু হয়েছে। তাই যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন। আর এই দেখুন মুড়ি মাখা রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন।